This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ঠোঁট কাটা স্পেশাল। আর আমি শুভজিৎ রয়েছি আজ রোববার আপনাদের ঠোঁট কাটা। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে, মানে সকাল দেখলেই বোঝা যায় দিনের বাকি অংশটা কেমন যাবে। এখানেই আমার প্রশ্ন, আচ্ছা সত্যি কি বোঝা যায়, মানে সব ক্ষেত্রে বোঝা যায়? আজ সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর জনসভা ছিল। ভাবুন, সেই জনসভায় তিনি যেটা বললেন সেখান থেকে এই প্রশ্নগুলো ওঠে। সে প্রশ্নগুলোর উত্তর আমরা বিস্তারিতভাবে নেব। তবে ঠোঁট কাটা স্পেশাল আমরা শুরু করি যেটা দিয়ে, আজও তার অন্যথা হবে না। পরের খবরটা একটা হিন্ট দিলাম, কিন্তু তার আগে বেশ কিছু বড় খবর বড় আকারে দেখতে হবে। তাই পিসিআরকে বলবো আজকের এই মুহূর্তের 10টা বড় ব্রেকিং বড় খবর বিগ ওয়ালে। প্রথম খবর কি আছে? প্রোডাকশন হাউসের আড়ালে পর্নোগ্রাফির ব্যবসা। বুঝতেই পারছেন কাদের কথা বলছি। ইন ডিটেল তো আপনারা জেনেইছেন, আরো আপডেট দেবো। নেক্সট, কাজের টোপ দিয়ে পর্নোগ্রাফির ব্যবসা মা ছেলের। নেক্সট, অভিযুক্তদের পর্দাফাঁস। পানিহাটির তরুণীর সাহসিনী, সে পর্দাফাঁস করে দিয়েছে, পরিস্থিতির শিকার সে। নেক্সট, কারখানার ভিতরে নারকীয় অত্যাচার, কোথায় নাবালক, তাকে উল্টো করে ইলেকট্রিক শক দেওয়া, অভিযুক্ত 3 জন গ্রেফতার, মূল অভিযুক্ত গ্রেফতার, কিন্তু সে কোথায়, খোঁজ চলছে। নেক্সট, 9 দিন পেরোলে এখনো ওই নির্যাতিত নাবালকের খোঁজ নেই, ফলে প্রশ্ন প্রকট হয়েছে। আজ বিক্ষোভ প্রদর্শন করেছেন সেখানকার মানুষজন, টায়ার জ্বালিয়ে রাস্তায়। নেক্সট, শাহেন শাহ যে মূল অভিযুক্ত, সেই শাহেন শাহ সহ ধৃতদের টানা জেরা করেছে পুলিশ। শাহেন শাহ আবার সে নাকি বলে বসেছে যে তাকে ভয় দেখানো হচ্ছিল বলে সে পালিয়ে যায়। বাকি কথা তো জানা যাবে আরো জেরা করে। নেক্সট, হিন্দু ভোট একজোটের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। নেক্সট, 500 হাজারের শাখা পলা বিসর্জন দেবেন না, আজ তিনি সন্দেশখালীর সভা থেকে মা বোনদের উদ্দেশ্যে এই কথাই বলেছেন। এবং 500,000 নয়, তারা ক্ষমতায় আসলে 3,000 টাকা করে মাসিক ভাতা দেবেন বলেও এমন একটা প্রতিশ্রুতি আর শুভেন্দু দিয়েছেন। নেক্সট, বিজেপি ক্ষমতায় এলে মাসে 3,000, শুভেন্দু এমনটাই বলেছেন। নেক্সট, সন্দেশখালীর সভা থেকে শুভেন্দু অধিকারীর এই দাবি, এবং সেই দাবিতে সেখানকার মানুষজন এই মুহূর্তে কি কি বলেছেন, কি ভেবেছেন আপনাদের বলেইছিলাম। তবে ওই যে কিছুক্ষণ আগে যেটা আপনাদের একটু হিন্ট দেওয়ার চেষ্টা করছিলাম, যে মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলে কি বোঝা যায়, সত্যি কি বোঝা যায়? আসুন এবার ওই হিন্টটা একটু বিস্তারিতভাবে দেখি। আজ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর জনসভা ছিল, রাস্তার উপর সেই তোরণ তৈরি হয়েছিল। সকাল থেকে দেখা যায় কি, একটু বিগ বলে দেখি। আসুন পিসিআর আরও একবার বিগ বলে সেই তোরণটা দেখাও। দেখুন সেই তোরণের অবস্থা দেখুন, এই প্রান্তটা দেখুন, এই দিকটা দেখুন, ভালো করে দেখুন। আমি একটু সরে যাই, আপনারা দেখতে পারবেন। এই দেখুন, ছিঁড়ে গেছে বা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? রাতের অন্ধকারে কে বা কারা সেই তোরণ এইভাবে ছিঁড়ে খুঁড়ে পর্দাফাই করে দিয়েছে। রাস্তায় নরেন্দ্র মোদীর ছবি গড়াগড়ি খাচ্ছে, শুভেন্দু অধিকারীর ছবি গড়াগড়ি খাচ্ছে, এই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। আসুন কিছু বক্তব্য শুনুন। হিন্দু আত্মবলিদান দিবসে সন্দেশখালীর কানমারিতে আসার জন্য যে প্রচারণ হয়েছিল, তাকেও মধ্যরাত্রে এই গুন্ডা ছেড়েছে। এদের পরিবর্তন হবে না, কারণ এদের মাথায় মমতা ব্যানার্জি খাওয়ার হাত আছে। দেখুন, তৃণমূলের উপর দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা সম্পূর্ণ ওদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে দিলীপ ঘোষের গোষ্ঠী, আরেকদিকে শুভেন্দুর গোষ্ঠী, এটা সারা বাংলার মানুষ জানে। এখন তো সবে তোর পোস্টার ছেড়ছে, এরপরে সন্দেশখালীর মানুষ ওকে ছেড়ে ফেলে দেয় কিনা সেটাই হচ্ছে আমার সন্দেহ। কারণ সন্দেশখালীতে যে নোংরা খেলা খেলেছে শুভেন্দু অধিকারী, সেটা গোটা বাংলার মানুষ জানে। সন্দেশখালী আমার বিধানসভার পাশে, কান পাতলেই শোনা যায় মহিলারা বলে যে এখন এখানকার মহিলাদের আর বিয়েই হচ্ছে না। কারণ এমন প্রপাগান্ডা এমনভাবে প্রচার করেছিল যে সন্দেশখালীর মহিলা মানে নির্যাতিতা,
সন্দেশখালী মহিলা মানে আরও অনেক কিছু। এই সমস্ত কাণ্ডের মূল নায়ক ছিল এই শুভেন্দু অধিকারী। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে যে নোংরা খেলা খেলেছে, আগামী দিনে শুধু পোস্টার নয় আরও অনেক ঘটনা ঘটবে বলে আমার অন্তত মনে হচ্ছে। শুনলেন, শুভেন্দুর চেম্বারে সব রোগের এক দাওয়াই। 26-এ বিজেপিকে ক্ষমতায় আনুন। শুভেন্দু সন্দেশখালীর সভায় পৌঁছে যে মুহূর্তে পৌঁছলেন তাকে ঘিরে সেখানে উচ্ছ্বাস দেখতে পাওয়া গিয়েছে। ফুলে ফুলে উলুধ্বনিতে বরণ করা হয়েছে বিরোধী দলনেতাকে। এই বাংলায় সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। আপনি সে পাল্টে দিন, পাল্টাবেন তো? পাল্টাবেন? সন্দেশখালী দেবেন, হিন্দুগঞ্জ আমাকে দেবেন, দেবেন তো মোদীজিকে দেবেন। শুভেন্দু পৌঁছানোর আগে তরুণ ছিঁড়ে ফেলা হয়েছিল, সেটা তারপর সারিয়ে দেওয়া হয়। তরুণের শুধুই নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি। সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী পৌঁছানোর কয়েক মিনিট আগে থেকে সেখানে কারেন্ট অফ হয়ে যায়, লোডশেডিং যাকে বলে। সঙ্গে জেনারেটর, সাউন্ড বক্স, মাইকেও বেশ কিছু গড়বড় দেখতে পাওয়া যায়। শুভেন্দু অধিকারী তবুও থামেননি। নিশ্চিন্ত থাকো, শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। তাদের মোল্লা যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব। আমার শাহজাহান তুলবে বলেছিল, শাহজাহান 3 বার সরবেরিয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাইয়ে দিয়েছি। কানমারির হত্যার বদলা নেব, নেব, নেব। শুধু ভাগ হবেন না আমার হিন্দুরা, হাত জোর করে বলছি, ভাগ হবেন না। সভাটা হচ্ছে সন্দেশখালীতে, আর সন্দেশখালীতে সভা, সেখানে শাহজাহানের নাম আসবেই। নতুন হলো হাত জোর করে হিন্দুদের কাছে আরতি। কি আরতি? ভাগ হবেন না, জাগবেন না, প্রতিশোধ নেবেন না। ভারতীয় সেনা প্রতিশোধ নিয়েছে। ভারতীয় সেনার কৃতিত্বকে চুরি করে দেশের প্রধানমন্ত্রী এখন প্রচার করতে বেরিয়েছেন অপারেশন সিঁদুরে। মানে চাওয়াল এখন সিঁদুর বিক্রি করতে বেরিয়েছে। মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে এসেছে অপারেশন সিঁদুর। সিঁদুর আমাদের সম্মান, সিঁদুর আমাদের ধর্ম, সিঁদুর আমাদের আবেগ। সিঁদুর নিয়ে ছেলে খেলা হচ্ছে, সিঁদুর নিয়ে রাজনীতি হচ্ছে। বিজেপির কর্মীরা নাকি রাস্তাঘাটে লোককে সিঁদুর পরিয়ে দিচ্ছে, চুচুড়ায় গিয়ে বিজেপির কর্মীরা পুলিশকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আমার বাড়ির মা বোনদের সিঁদুর পড়তে আসতে তো ফাঁস করে কানের গোড়ায় একটা দেবো, ঠিক তো? 100 কিলোমিটার ভিতরে ঢুকে মোদীজি তার সেনাকে দিয়ে মেরেছে। अंदर घुस के मारा, मोदी है तो मुमकिन है। আমরা কি প্রশ্ন করব না যে কাদের অপদার্থতায় 26টা ভারতবর্ষের মায়ের স্মৃতির সিঁদুর মুছে গেল? সেই মানুষগুলোকে তো চিহ্নিত করতে হবে। সেই সময় দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি মুখে আঙুল দিয়ে বসেছিলেন? আর হবেন না ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ভাগ হবেন না। ধর্ম রক্ষতি রক্ষিত, জাগো হিন্দু। শাহাবুদ্দিনের বাড়িতে নন্দীগ্রামে 3 বাটি গরুর মাংস খাওয়ার পর এখন নতুন সনাতনী হয়েছে, আমাদের ধর্ম শেখাতে এসছে এই গরু খেকো শুভেন্দু। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও,
অধিকারীর বক্তব্য, আমার কথা না। বিজেপি হুঁশিয়ার, আর যদি গুন্ডা এনে কাশ্মীর সংকীর্ণ জায়গায় আর একবার তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানে, এভরি অ্যাকশন হ্যাভিং সেম এন্ড অপোজিট রিঅ্যাকশন। আর বিজেপি আর বিজেপি এই তরুণের ছবিটা আপনারা দেখুন, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারী, শুধু নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীর ছবি, যে কারণে বারবার তৃণমূল কংগ্রেসের টার্গেট হতে হয়েছে শুভেন্দু অধিকারীকে। তৃণমূলে থাকার সময় শুভেন্দু অধিকারীর বক্তব্য মোবাইল ফোনে নিয়ে ঘুরছেন রিজু দত্ত আর মাইকে বাজিয়ে শোনাচ্ছেন, ফলে অঙ্কটা অনেকাংশেই পরিষ্কার। बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता শুভেন্দু অধিকারী জি। হিন্দু 39% একটা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। थोड़ा फासला बाकी है, आप 40% तो क्रॉस कर गए हो, 4-5% आगे बढ़ना है, 4-5। শুভেন্দুকেই তুরুপের তাস করছেন অমিত শাহ, আর শুভেন্দুর গলায় শুধুই হিন্দুত্ব, টার্গেট আর 5% ভোট, 5%, তাহলেই বাই বাই টিএমসি। শুভেন্দু এমনটাই বলছেন। গোটা পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব, কারণ হিন্দুরা যদি এক না হয় আপনারা বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। আপনারা দেখেছেন দুর্গা পূজা থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে কিভাবে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের আশ্রিত যে আদিরা আমাদের হিন্দুদের উপরে বাধা সৃষ্টি করে। একটা জিনিস মনে রেখো, বিজেপি বেশি বেড়ে খেলো না। মমতা ব্যানার্জি বলেছেন আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাতে, সিনিয়র নেতারা আছেন সবাই রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন। দিদি যদি একবার বলে অজিত একটু ডিজে বাজা, খাটাল থেকে বেরোতে পারবে শুভেন্দু? তবে আপনার ঘুম ভাঙবে। 1,20,000 ঘরের জন্য পিছনে ছুটছেন, 1,20,000 ঘর হয়, বিজেপিকে আনুন 3 লাখের ঘর হবে। এই ধরনের এগুলো হচ্ছে চটুল দায়িত্বজ্ঞানীন মন্তব্য। আমরা কথা দিতে পারি, উত্তরপ্রদেশ দেখছেন, আসাম দেখছেন, আমাদের আনুন, আরো ভালো কিছু দেখতে পাবেন। মায়েরা 500,000-এর কাছে থাকা বলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। বাংলার মা বোনকে অপমান করা, বাংলার মা বোন কখনোই সেই শাখা পলা বিকিয়ে দেওয়ার মতো মানসিকতায় চলেন না। যেদিন বিজেপি আসবে এই রাজ্যেরা, পরের মাসের 1 তারিখে 3,000 ঢোকাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মা বোনেদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করলেন, তখন বিরোধিতা করেছিলেন কেন? আর তখন যদি বিরোধিতা করেছিলেন, তাহলে আজকে বাড়াবার কথাটা আসছে কোথার থেকে? হ্যালো ডব্লিউপি, বাই 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 বাই, টিএমসিকে হটাতে হবে। শুনলেন কি বলছেন শুভেন্দু অধিকারী? লক্ষ্য হিন্দু ভোট আর 5%, 5% হিন্দু ভোট একজোট হলেই টিএমসি বাই বাই। সহজ অঙ্ক নিয়ে রাজ্য চষে ফেলছে বিজেপি। এই পার্সেন্টেজের অঙ্ক সন্দেশখালীর কানমারিতে নিহত প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল, শুভেন্দু যাঁদের বলছেন হিন্দু শহীদ, তাদের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের জঙ্গিপুরের রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে কর্মী সভা করছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী কাশ্মীরের সঙ্গেই জুড়ে দিচ্ছেন মুর্শিদাবাদের কথা। নিশীথ প্রামাণিকও তাই করলেন।
यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। একদিকে যেমন কাশ্মীরে পেহেলগাঁওতে সেখানে ধর্ম জিজ্ঞেস করে করে আপনারা দেখেছেন কিভাবে সেখানে হিন্দুদেরকে নিধন করা হয়েছে, ঠিক একই রকম ভাবে বাংলার মুর্শিদাবাদ জঙ্গিপুরে সাফেরগঞ্জের ঘটনাও আমাদের চোখ খুলে দিয়েছে। मुर्शिदाबाद में अभी हिंसा हुई, हमारा गृह मंत्रालय कहते कहते थक गया कि बीएसएफ को बुला लीजिए, हम नहीं बुलाएंगे क्योंकि बीएसएफ आती तो हिंदुओं की रक्षा करती। মুর্শিদাবাদের ঘটনা, জঙ্গিপুরের ঘটনা, সাফেরগঞ্জের যে ঘটনা, সেই ঘটনাও মানুষ ভুলবে না। তার জবাব ভুলেতে নয়, ব্যালটের মাধ্যমে 2026-এ মানুষ দেবে এবং নিশ্চিতভাবে এর পরিণাম কি হয় সেটা বর্তমান যে সরকার রয়েছে, শাসক দল রয়েছে, তারা বুঝতে পারবে। यही भावे सरकार चलेगी। ममता जी, आपके नेताओं ने वो बीएसएफ को गाली बोला। যখন সাফেরগঞ্জের ঘটনা ঘটলো, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কিছু না জেনেই একেবারে বিএসএফকে কাঠগড়ায় তুলে বললেন যে কারোর প্ররোচনায়, কারোর চক্রান্তে বা কেউ লোক ঢুকিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে। ওটা তো হাইকোর্টের সিট বলে দিয়েছে কার তৈরি করা। মেহবুব আলম কার প্রোডাক্ট সবাই জানে। চার্জশিট পশ্চিমবঙ্গ পুলিশ বের করেছে, সেখানে যে 13 জনের নাম, সেই 13 জনের নাম দেখলে পরে বোঝা যায় যে কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। নিশ্চিতভাবে রাজ্য সরকারের মদতে, রাজ্য সরকারের শাসক দলের মদতে এই ধরনের ঘটনা ঘটছে। मुझे कहने में कोई झिझक नहीं है, जिस प्रकार से बंगाल सरकार के मंत्री इस दंगों में शामिल थे। ये स्टेट स्पॉन्सर दंगा था जिन्होंने हिंदुओं को न्याय किया। মোথাবাড়ির বদলা হবে না, হবে তো ধুলিয়ানের বদলা হবে, শামসেরগঞ্জের বদলা হবে, হরগোবিন্দ দাসের হত্যার বদলা হবে, চন্দন দাসের হত্যা বদলা হবে, হিন্দুদের উপর অত্যাচারের বদলা হবে। বাই বাই করতে হবে হীরক রানীকে। নাম শ্বেতা, আর কাজ গ্ল্যামারের ছটার আড়ালে অন্ধকার জিয়ে রাখা। শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান সোশ্যাল মিডিয়ায় এরা দুজনেই খুব অ্যাক্টিভ, আর সেই মা ছেলে মিলে ব্যবসা ফেঁদে বসেছিলেন। অন্ধকারের ব্যবসাকে বলা যেতেই পারে, তার কারণ তারা প্রোডাকশন হাউস চালাতেন, ফলে প্রোডাকশন হাউসে নানা ধরনের কাজ হবে, ক্রিয়েটিভ কাজ হবে। কিন্তু এই প্রোডাকশন হাউসের আড়ালে ডিসগাইজে তারা ব্যবসা করতেন। কিসের ব্যবসা? পর্নোগ্রাফিক ফিল্ম বানানোর ব্যবসা। টোপ দিতেন এবং টোপ দিয়ে অনেককে নিয়ে আসতেন, তাদেরকে বলা হতো যে অভিনয়ের কাজ, কিছু ভিডিওস বানানো হবে। তারপর তারা সেখানে গিয়ে জানতে পারতেন যে সেই ভিডিও হচ্ছে পর্নোগ্রাফিক ব্লু ফিল্মের। তবে মা ছেলের এই কালো ব্যবসার পর্দাফাঁস করে দিয়েছেন একজন সাহসিনী, পানিহাটির এক সাহসিনী। আচ্ছা, মাথা ওঠায় কেমনি মেরেছে তোমাকে? লোহা দিয়ে। শুনলেন, সাগর দত্ত হাসপাতালের বেডে শুয়ে সেই অত্যাচারের বিবরণ দিতে গিয়ে এখনো শিউরে উঠছেন তরুণী। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজের টোপ দিয়ে ডোম জুড়ে আনা হয়, কিন্তু সেখানে গিয়েই ভুল ভাঙে তরুণীর। পানশালায় কাজ করানো হয় তাকে দিয়ে। শুধু তাই নয়, মধুচক্র পর্নোগ্রাফির প্রস্তাবও দেওয়া হয়। তিনি সেখান থেকে চলে আসতে চান। অভিযোগ, এরপরই তরুণীকে আটকে রেখে চলতে থাকে শারীরিক এবং মানসিক অত্যাচার। গায়ে সিগারেটের ছ্যাঁকা থেকে গোপনাঙ্গে মার, বাদ ছিল না কিছুই। আচ্ছা, কি বলে নিয়ে গেছিল তোমাকে? বলেছে কি তোমাকে এসব কাজ করতে হবে না, তোমার মানে বার ড্যান্সারের কাজ করতে হবে, খারাপ খারাপ কাজ করতে হবে। তা আমার মেয়ে বললো আমি করব না, আমি বাড়ি চলে যাব। কখন দিয়ে তোমাকে অত্যাচার করতো? 5 মাস ধরে সবার আমাকে রাগ করে। মানে ব্লু ফিল্ম কাকে বলে? ওইগুলোই
মানে আমার মেয়ে বলেছে আমি এসব পারবো না, আমি বাড়ি চলে যাব, এই বলেছে বলে ওকে যেখানে পেরেছে কোপ মেরেছে, এখানে মেরেছে, হাত ভাঙা একটা, এদিকে দাঁত কামড়িয়ে দিচ্ছে, এদিকে বটি দিয়ে মেরেছে, এদিকে দা দিয়ে মেরেছে, সব জায়গা। কোন রকমে পালিয়ে আসেন পানিহাটির সাহসিনী, তারপরেই পর্দা ফাঁস। সোশ্যাল মিডিয়ায় এই শ্বেতা, তিনি এলাকায় পরিচিত আবার ফুলটুসি নামে, ভোটার কার্ডে তার আবার অন্য নাম মহসিনা খাতুন। শেক্সপিয়ার বলেছিলেন হোয়াটস ইন এ নেম, নামে কি এসে যায়, মানুষের পরিচয় তো কাজে, যদি তাই হয় সেই কাজেও কালো কীর্তি রয়েছে, এবং সেই কালো কীর্তি, কালো কাজ পর্দা ফাঁস করে দিয়েছেন পানিহাটির সাহসিনী শ্বেতা এবং তার ছেলে আরিয়ান। তারা চম্পট দিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু একটা প্রশ্ন থেকে গিয়েছে, আচ্ছা হাওড়ার বাঁকড়ায় দিনের পর দিন এই কালো ব্যবসা চলল, পুলিশ প্রশাসন কিচ্ছু জানতে পারলো না? লাভ জিহাদের ঘটনা এবং এই লাভ জিহাদের পরিণতিগুলি যা যা হয় এক্ষেত্রেও তাই হয়েছে। যে চিত্র আমরা সামনে দেখেছি তাতে এক তো হিন্দু বাঙালি মেয়েদেরকে সচেতন হতে হবে, তারা যেন লাভ জিহাদের শিকার না হয়। এই সব ব্যাপারে এই ধর্মের রংটা চলতে পারে না, এটা কথায় কথায় মানে কি? দেখুন, সব ধর্মেই ভালো মানুষ আছে, সব ধর্মেই খারাপ মানুষ আছে, তো তার মানে খারাপ কেউ করে থাকলে ওটা অমুক ধর্মের লোক খারাপ করে। আরে অপরাধটাকে খারাপ বলুন, অপরাধীকে খারাপ বলুন, তার ধর্ম নিয়ে টানছেন কেন? ইন্ডাস্ট্রি হয়নি, পশ্চিমবাংলার যে ট্র্যাডিশনাল ইকোনমি ভেঙে পড়েছে, চাকরি বাকরি নেই, যে বাংলায় যেরকম এই তুলাবাজির অর্থনীতি, এক্সট্রাকশনের অর্থনীতি নিয়ে আমরা এত আলোচনা করি, তেমন বাংলায় গত 8 বছর 10 বছরে আর একটা যে অর্থনীতি ভয়ঙ্করভাবে বেড়েছে, ভয়ঙ্করভাবে গজিয়েছে, তা হচ্ছে পর্নোগ্রাফির অর্থনীতি। একটু খারাপ বদমাইশ লোক আছে, বিভিন্ন চক্র কাজ করে, তো সেগুলোকে কমিয়ে আনা হচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। খারাপ ঘটনা অবশ্যই খারাপ, কিন্তু সবসময় তার সঙ্গে পুলিশ প্রশাসন বা দল এগুলোর কোনো বিষয় নয়। কিন্তু সেখানেই তো আবার জড়িয়ে গেল দল। দেখুন একবার ছবিটা, কখনো দেওয়াল লিখন, কখনো তৃণমূল কংগ্রেসের মিছিল, সেখানে সামনের সারিতে দেখা যাচ্ছে শ্বেতাকে। এই দেখুন সেই ছবি। তাহলে শ্বেতা খান আর তার ছেলে কি ব্যবসা চালায় সেটা এই দল, যেই দলের হয়ে তাদেরকে সোচ্চার হতে দেখা গিয়েছে, অ্যাক্টিভ হতে দেখা গিয়েছে, কেউ জানতে পারেনি। বিশ্বাসযোগ্য তৃণমূল একটা বড় দল, তার সঙ্গে যারা আছেন, তো কে কোথায় সমাজে কার সঙ্গে মিশছে, কি করছে, তার উপর দাঁড়িয়ে তো গোটা দলের বিচার হতে পারে না, এটা কোনো কথা হলো? হাইওয়ের ধারে যে নতুন করে ব্যাঙের ছাতার মতো করে গত কয়েক বছরে যে লজগুলো গজিয়ে উঠেছে, দেখবেন বকলমের 90% হচ্ছে বিভিন্ন তৃণমূল নেতার, এবং সেই লজগুলো, সেই ডান্সবারগুলোতে এই পর্নোগ্রাফিক সিনেমা শ্যুট করা থেকে শুরু করে একেবারে প্রস্টিটিউশন, দেহ ব্যবসা। আর এই ভোট ব্যাংক প্রিয় এই তৃণমূল কংগ্রেস শাসনে তাদের কাছ থেকে প্রত্যাশা কী আছে? কঠোর শাস্তি হওয়া উচিত। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওই স্থানীয়ভাবে ওই মেয়েটির পরিবারের সঙ্গে আমরা রয়েছি। বিধানসভা ভোটের আগে কুলতলিতে তৃণমূলের শক্তি বৃদ্ধি। গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি, আইএসএফ ও সিপিএম থেকে তৃণমূলে যোগদান 300 জনের। বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কুলতলি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। নদিয়ার দত্তফুলিয়ার হুদা গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর মাথায় শাবল দিয়ে আঘাত করে শরীফুল মণ্ডল। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে ধানতলা থানার পুলিশ। প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। কোর্টে জমির পাট্টা নিয়ে মামলা চলাকালীন দাদাগিরি। এক মহিলাকে ভিটে ছাড়া করতে বেধড়ক মারধর, বসতবাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের খেজুরির দেখালি গ্রামের ঘটনা। গ্রামের বাসিন্দা শিবপ্রসাদ দাস সহ তার বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ। মহিলাকে বসতবাড়ি ছাড়ার হুমকি, বারবার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে তোলাবাজি, খুনের হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলাকারী সকলেই শাসক দলের ঘনিষ্ঠ বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের কাদিঘাট এলাকায় শোরগোল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজ। গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের। রাজকোটে কাজে গিয়ে 7 বছর ধরে নিখোঁজ নাবালক, ছেলের সন্ধান চেয়ে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করল পরিবার। কাজের প্রলোভন দেখিয়ে নাবালককে রাজকোটে নিয়ে যাওয়ার অভিযোগ শিকারপুরের বাসিন্দা হাপান মোল্লার বিরুদ্ধে। কাজে যাওয়ার 1 বছর পর থেকেই নাবালকের সঙ্গে যোগাযোগ হয়নি পরিবারের। 19 জুন নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন। ভোটারদের মনোবল বাড়াতে রুট মার্চ বাহিনীর। কালীগঞ্জ বিধানসভা এলাকায় 13টি পঞ্চায়েত রয়েছে। প্রতিটি পঞ্চায়েত এলাকায় রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চ বাহিনীর। বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলছে বাহিনীর সদস্যরা।
এখনো পুলিশের নাগালের বাইরে কোন নগরে কিশোরকে বেধড়ক মারধরে অভিযুক্তরা। আমপাড়ায় কিশোরকে বেধড়ক মারধর করেন বাগান মালিক আর তার বাড়ির লোকজন। চোখে গুরুতর চোট পায় নাবালক, ভর্তি কলকাতা মেডিকেল কলেজে। যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্তরা, উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। বর্ষা শুরুর আগেই কঙ্কালসার অবস্থা রাস্তা। দীর্ঘদিন ধরে রাস্তা সারাইয়ের দাবি জানালেও কোনো লাভই হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে উত্তর দমদম পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাদিয়াটি এলাকায় অবরোধ স্থানীয়দের। কাঞ্চনজঙ্ঘা জয়ের স্বপ্ন আপাতত অধরায় থাকলেও হুগলি চন্দননগরের পর্বতারোহী বিহারী বসাকের অসুস্থতার কারণে 4 নম্বর সামিট ক্যাম্প থেকে ফিরতে হলো বঙ্গকন্যাকে। কোথায় কখন থামতে হবে সেটা জানা উচিত। জীবন থাকলে ফের পর্বতারোহণ হবে এমনটাই মনে করেন চন্দননগরের পর্বতারোহী। সপ্তাহ শেষে দীঘায় উপচে পড়া ভিড়, ঈদের ছুটি এবং জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে সৈকত নগরীতে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। তিল ধারণের জায়গা নেই দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির হোটেলগুলিতে। অতিরিক্ত ভিড়ের কারণে দীঘার রাস্তায় তীব্র যানজট, মোতায়েন অতিরিক্ত পুলিশ। চা বাগানের নালা থেকে চিতাবাঘের দেহ উদ্ধার। আলিপুরদুয়ারের পাটকাপাড়া চা বাগানে চাঞ্চল্য। চা বাগানে কাজ করার সময় মৃত চিতাবাঘটিকে দেখতে পান শ্রমিকরা। এলাকায় পৌঁছে চিতাবাঘের দেহ উদ্ধার করে বক্সা টাইগার রিজার্ভের কর্মীরা নিয়ে যান। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।